আজকের দুপুরটা খুব সাধারণভাবেই কাটছিল। এমন সময় হঠাৎ মামুন পাগলা তাড়াহুড়ো করে আমার কাছে এসে দাঁড়ালো। মুখটা তার অস্বস্তিতে কুঁচকে আছে। ভাই, একটা বড় সমস্যা হয়েছে, সে বলল। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে আবার? সে তখন তার ডান হাতটা সামনে ধরে দেখালো। আঙুলটা লাল হয়ে ফুলে গেছে, আর তার মধ্যে শক্ত করে আটকে আছে একটা আংটি। মামুন পাগলা বলল, ভাই, আংটিটা আর বের করতে পারতেছি না, হাতটা ব্যথায় মরতেছি। আমি তার আঙুলটা ভালো করে দেখলাম। সত্যিই অবস্থা খারাপ। আংটিটা এতটাই চেপে বসেছিল যে সামান্য নাড়ালেও তার মুখ বিকৃত হয়ে যাচ্ছিল। আমি তাকে শান্ত করে বললাম, চল জুয়েলারির দোকানে নিয়ে যাই, ওরা ঠিক করে দেবে। আমরা দুজনে হাঁটতে হাঁটতে কাছের এক জুয়েলারির দোকানে গেলাম। দোকানদারও ব্যাপারটা দেখে একটু ঘাবড়ে গেলেন। তিনি বিশেষ কাটার দিয়ে আংটিটা কাটতে চেষ্টা করলেন, কিন্তু আংটিটা এত শক্ত আর আটসাট ছিল যে তার কাটারও কাজ করল না। তিনি হতাশ হয়ে বললেন, ভাই, পারলাম না, খুব রিস্ক। তখন আমি বললাম, দেন আমি একটু চেষ্টা করি। দোকানদার আমাকে একটা রেত দিলেন। আমি খুব সাবধানে আংটির এক পাশ ধরে ধীরে ধীরে ঘষতে শুরু করলাম। মামুন ব্যথা সহ্য করে বসে রইল, আর আমি একটু একটু করে আংটির ধাতু পাতলা করছিলাম। কয়েক মিনিটের পরিশ্রমের পর অবশেষে আংটিটা দুই ভাগ হয়ে গেল। আংটি খুলে যেতেই মামুনের মুখে যেন হাসি ফেটে পড়ল। সে বলল, ভাই, আপনি না থাকলে আজকে হাতটাই নষ্ট হয়ে যাইত, আমি আর কোনোদিন আংটি পরব না। মামুনের সেই স্বস্তির হাসি দেখে মনে হলো, কখনো কখনো ছোট্ট একটা সাহায্য মানুষের কাছে অনেক বড় হয়ে যায়।